মা বলতেছে বাবা আমি তোমাকে শেষ খাবারটা খাওয়াই দিলাম, তোমাকে শেষ দেখাটা দেখতে পারলাম না। বিমান যে পড়ছে ওটা জানতাম না, মনে করছে এখানে কিছু ইলেকট্রিক টাইপের কিছু ব্রাস্ট হয়েছে জুড়ি। ওর ক্লাসেরই দুইটা বাচ্চা পুরে ঝলসে আছে, আমি ধরতে গেলাম, আমার দিকে তাকায় আছে। আমার সন্তানও তো ওভাবে পড়ে থাকতে পারতো। অনেকে তো দেখতে ভাবছে যে 1:40 ছুটি, একটু পরে আসি। আমি ক্যাম্পাসের ভিতরে থাকি, আমি সাথে সাথে আসতে পারছি। অনেকে তো আসতেও পারে নাই, জানতেও পারে নাই, জানেও না, পুড়ে গেছে, ছাই হয়ে গেছে। ক্লাসরুমে বাচ্চারা ক্লাসে টিফিন করতেছিল, 1:40 তাদের এক্সট্রা ক্লাস, কোচিং ক্লাস শুরু হবে আর 10 মিনিট 15 মিনিট পরে। অনেক বাচ্চা ক্লাসে রেস্ট নিচ্ছিল যে একটু পরে টিচার আসবে। আল্লাহ তাদের চিরতরে শান্তি দিয়ে দিল। মা বলতেছে বাবা আমি তোমাকে শেষ খাবারটা খাওয়াই দিলাম, তোমাকে শেষ দেখাটা দেখতে পারলাম না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার সামনে আমাকে ধরে কাঁদতেছে, আমি তো আমার সন্তান আল্লাহর ইচ্ছে রেস্কিউ করে পাঠিয়ে দিয়েছি ওর বাবার সাথে। ওর বাবা বললাম, আমি বললাম না, এখানে আমারও হাজারো সন্তান আছে, আমি যাব না, আমি থাকবো। বিমান যে পড়ছে ওটা জানতাম না, মনে করছে এখানে কিছু ইলেকট্রিক টাইপের কিছু ব্রাস্ট হয়েছে জুড়ে সবাই। আর এটাও অনেকেই মনে করছে যে বড় সড়ো বিমান আমাদের অনেক কাজ দিয়ে গেছে, ওটার সাউন্ডটা অনেক বেশি ছিল। তারপর আমরা গিয়ে দেখি শুধু ধোঁয়া আর ধোঁয়া, একদম কালো ধোঁয়া, কিছুই বোঝা যেতেছে না। এরপর আমরা ওই ধোঁয়ার কাছ থেকে, আর আগুনের একটু আগুনও ছিল, ওই আগুনের আর ধোঁয়ার কাছ থেকে আমরা সবার একটা লাস্টের ক্লাসে ছিলাম যেটা আগুন থেকে একটু হইলেও দূরে ছিল। তারপরে আমাদের এইটা ক্লাস এখানে ছিল গ্রিলের একটা ছোট ফাঁক, ওই ফাঁকের তালা মারা ছিল, ওই তালাটা হাতুড়ি দিয়ে ভাঙ্গা আমাদেরকে ওই ছোট একটা ফাঁকা দিয়ে বের করছে।